দিলীপ ঘোষের এই মুহূর্তে একেবারে অগ্নিশর্মা বঙ্গ বিজেপি। দিলীপ ঘোষ গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক তিনি সাক্ষাৎ করার পরই নানা রকম জল্পনা, নানা রকম অঙ্ক ছক চলছেই। অনেকে আবার এটাও বলছেন যে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন দিলীপ ঘোষ, যদিও একেবারে স্বভাব সিন্ধু ভঙ্গিতে সপাটে সেটা উড়িয়ে দিয়েছেন দিলীপ ঘোষ। আর অন্যদিকে শাসক শিবিরের তরফ থেকে বলা হচ্ছে দিলীপ ঘোষের তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সম্ভাবনা নেই। তিনি গেলেন, দেখা করলেন, শোরগোল ফেলে দিলেন। দীঘায় মমতা দিলীপ সাক্ষাতের ঢেউয়ে উত্তাল বঙ্গ রাজনীতি। গেরুয়া শিবিরে আইলা আমফানের চেয়েও শক্তিশালী ঘূর্ণিঝড়, কারণ সৈকত শহরে আলাপচারিতার পরই দিলীপের তৃণমূলে যোগদানের জোর জল্পনা। আমন্ত্রণ ছিল, কিন্তু সেই আমন্ত্রণ থাকলেই যে যেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা ছিল না। তার উপর একই জেলায় কাঁথিতে নিজের দলের নেতা শুভেন্দু অধিকারী কর্মসূচি ছিল, গেলে সেখানে যেতেন। তা না করে উল্টে চলে গেলেন দীঘায়, যে কর্মসূচি রাজ্য সরকারের। আরও স্পষ্ট করে বললে মমতা বন্দ্যোপাধ্যায়ের ড্রিম প্রজেক্ট। শুধু যাওয়াই নয়, দেখাও করলেন তার সঙ্গে। তারপর থেকেই তার দলেরই একাংশ তাকে নিশানা করছেন, তাকে ঘিরে বিক্ষোভও দেখাচ্ছেন। কারণ একটাই, তৃণমূল যোগের জল্পনা। যদিও সে সম্ভাবনা সপাটে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলেছেন দিলীপ। আমি প্রিন্সিপালে চলি, আমি সময় সময় যে শত্রু মিত্র পাল্টাই না, আমার নীতি পাল্টাই না, দলও পাল্টাই না। কিন্তু জল্পনা গুঞ্জন থেমে থাকেনি। তার দল থেকে তৃণমূল যোগের আঁচ করে কড়া ভাষায় আক্রমণ করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় পোস্টে বর্ষিয়ান বিজেপি নেতা তথাগত রায় লিখেছেন, এবার নববিবাহিত আহ্লাদে বিগলিত দিলীপ ঘোষ। ভাগ্য তাকে কোথায় নিয়ে যায় কে জানে। তথাগতকে পাল্টা ধুয়ে দিয়েছেন দিলীপ। তথাগত বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ছিলেন, সেই সূত্রেই তার কটাক্ষ। আমি জিজ্ঞেস করতে চাই যে তথাগত রায় কোথায়, আর বিজেপিতে ওনার কী কন্ট্রিবিউশন আছে? কটা পঞ্চায়েত জিতিয়েছেন, কটা কাউন্সিলর এমএলএ এমপি জিতিয়েছেন। যে দলের যোগদানে জল্পনা, সেই জোড়াফুল শিবিরের কি অবস্থান? দিলীপকে বিজেপির আক্রমণের নিন্দায় তৃণমূল। তবে বুধবার দীঘায় মমতা দিলীপ কথা হলেও দল বদলের কথা হয়নি, বার্তা তৃণমূলের। তো দিলীপ ঘোষ হচ্ছেন মানে রাজ্য বিজেপির সর্বকালের সবথেকে নির্বাচনী অঙ্কে সফল সভাপতি। দিলীপ ঘোষ তৃণমূলে আসছেন, অমুক তমুকে যায়, এই বিষয়গুলো নিয়ে কাকে কোনো আলোচনা হয়নি। দিলীপ ঘোষকে তিনি কাছে মন্দিরে আনতে পেরেছেন, মানে বিজেপির আভ্যন্তরীণ যে বোম্মা বিষ্ণু মহেশ্বর, তাদের মধ্যে কিন্তু ভাঙ্গনটাকে একটা চওড়া জায়গায় নেওয়ার সুযোগ তার হলো। উভয় পক্ষের পলিটিক্যাল একটা কিন্তু বেনিফিটের জায়গা তারা কিন্তু কালকের তাতে কিন্তু তারা ঘরে তুললেন। দিলীপ হোক বা তৃণমূল, জল্পনায় প্রকাশ্যে পাত্তা দিচ্ছেন না কেউই। কিন্তু রাজনীতিতে প্রকাশ্যে কে কি বলছে আর ভিতরে ভিতরে কি চলছে তা অনেক সময় আন্দাজ করা যায় না। সম্ভাবনা অনুযায়ী বক্তব্য, অবস্থান, শত্রু মিত্র সব পাল্টে যায়। তাই এখন নয় মানে সম্ভাবনা একেবারেই নেই এটা বলা সম্ভবই নয়, কারণ পেশার নাম রাজনীতি।